তো হ্যালো, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বেঙ্গলি ব্লগার মৌমিতা। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো প্রথমেই বলি, আজকে হচ্ছে 28 তারিখ। তো একটা দিদি, চ্যানেলটার নামটা কি বেশ আমার ঠিক মনে নেই, তো কৃষ্ণা দি বেশ বলেছিলেন হয়তো দিদিটার নাম। তো দিদিটা আমাকে অনেকদিন আগেই বলেছিল যে আমি একটা মিট আপ রাখছি, তুমি আসতে পারবে, কবে আসবে জানিও, এরকম একটা বলেছিল। এবার দেখো, তার মিট আপ আমি কি করে ডেটটা ডিসাইড করতে পারি, তাই না? তো তার মিট আপে আমি যখন জিজ্ঞাসা করেছিলাম কবে, তো তখন দিদি বলেছিল যে 28 তারিখ নাগাদ করবে। এবার 28 তারিখে আমার কখনোই কোনোভাবেই সম্ভব হবে না, এটা আমি জানতাম, কারণ শনি রোববার ছাড়া সম্ভব হয় না, আর ছুটির দিন ছাড়া। তো এবার ছুটির দিনগুলো যে আমার ছুটি থাকবে বা আমি ফ্রি থাকবো সেটাও না, আমি অনেকগুলো কাজের সাথেই যুক্ত আছি। তো সেটাই। তো তারপরে দিদি বলল যে তুমি তোমার ভিউয়ার্সদের বলো যে 28 তারিখে ব্যান্ডেল চার্চে বিকালের দিকটা মিট আপ রাখবে আর কি। তো বিষয়টা হচ্ছে, আমি যখন ডাকবো মানে আমার দর্শকদের, তো আমি তো একটা প্রস্তুতি নেব, আমার একটা মানসিক প্রস্তুতি, সমস্ত কিছু প্রস্তুতি নেব, নিয়ে ডাকবো। আর সেই দিনটা জানি না কবে আসবে। আর চ্যানেলটা যত বড় হবে, তত পরিবার সংখ্যা যখন বড় হবে, তখন একটা মিট আপ করা যায়, ঠিক আছে? এই 1,500 চ্যানেল নিয়ে মিট আপ করাটা আমার আর কি লাগে না আর কি, বুঝতে পেরেছো তো? সেই মনটা সায় দেয় না। আর আমি তখনই মিট আপ ডাকতে পারবো যখন আমি দর্শকদের জন্য কিছু করতে পারবো। আর এখনো পর্যন্ত আমি ইউটিউব থেকে ফার্স্ট পেমেন্ট এখনো কিছু পাইনি, ঠিক আছে? তো এসএস দিদি বলল যে তুমি কবে পেমেন্ট পাবে, তুমি যেদিন পাবে সেদিন খুশি হবে। অবশ্যই আমি জানি তোমরা সবাই খুশি হবে, যারা আমাকে কিনা ভালোবাসো, তারা আমার মধ্যে থেকেই তোমাদের সাকসেস, তোমাদের কথাটাই আমি কোনোভাবে প্রেজেন্ট করি। তোমরা আমাকে অনেক ইনফরমেশন দাও, অনেক কিছু ভাবে আমাকে হেল্প করো, সেটা অস্বীকার করার কোনো জায়গা নেই। তো সেই দিদিভাইকেই বলছি, এসএস দিদিভাইকেই বলছি যে বিষয়টা হচ্ছে কি বলতো, আমার জুন মাসের থেকে মনিটাইজেশন আমার অন করা, ঠিক আছে? জুন মাসের থেকে অন করা। তারপরে তোমরা জানো 48 ঘন্টা পর রেভিনিউ ঢোকে। তো 17 কি 19 তারিখ থেকে আমার ঢোকা শুরু হয়েছে, ঠিক আছে? তারপর আমার জুলাইতে যে কান্ডামা করেছিলাম আমি, তোমরা জানো 21 দিন মনিটাইজেশনটা অফ ছিল। তো সেই জন্য প্রায় একটা মাস বলতে গেলে আমার আর্নিং সেভাবে হয়নি, সেভাবে কি হয়নি বলতে গেলে। তারপরে যখন 21 দিন পরে যখন মানে আর্নিং ঢুকতে থাকে, তখনও খুবই সামান্য, খুবই সামান্য। তারপরে গিয়ে আর্নিংটা একটু ঠিকঠাক জায়গায় দাঁড় করাতে পেরেছি। তারপরে যেটা হয়েছে সেটা হচ্ছে, তোমরা সবাই জানো, যারা ইউটিউবে কাজ করে, তোমরা জানবে কি করে, যারা ইউটিউবে কাজ করে তারা জানে, এই নভেম্বরের শেষের দিকটা এবং ডিসেম্বরটা একেবারেই আর্নিংয়ের অবস্থা খুবই খারাপ আর কি। জানি না কার সাথে হচ্ছে, বাট আমার সাথে এটা হচ্ছে। তো তোমাদের যদি ভালোবাসা, আশীর্বাদ থাকে, আশীর্বাদের হাত যদি থাকে, তাহলে নেক্সট ইয়ারে এই মাসটা তো শেষই ধরতে গেলে, হ্যাঁ, আজকে এই ভিডিওটা বানাচ্ছি 28 তারিখে, তোমরা পাবে 29 তারিখে। আশা করা যায় যে একটা ভালো খবর তোমরা পাবে, যেটা তোমরা শুনতে চাইছো। যাই হোক, সেটা যখন হবে হবে। তো দেখো, তোমাদের ভালোবাসা পাবো, তোমাদের অনেক ভালোবাসা পেয়েছি, সেই জন্য একটা সাকসেস করবো, আমার পরিচিতি বাড়াবো, সেই জন্য এই চ্যানেলটা খোলা। হ্যাঁ, এবার সেখান থেকে আর্নিং আসলে তো খুবই মানে খুবই একটা মজার লাগবে। তো দেখা যাক কবে। আর আর্নিংয়ের জন্য আমি অত কিছু নিয়ে অতটা মাথা ব্যথা নয়। তো যাই হোক, সেটা বড় কথা না। বড় কথা হচ্ছে কি দিন কাল এলো, হ্যাঁ, যে বামন মানে ডগিটা তার বেবিদের ফিট করাচ্ছে, সেইটাও পর্যন্ত আমাদের দেখতে হবে। এবং জুম করে করে দেখাচ্ছে, এরকম জুম করে করে দেখাচ্ছে যে ওই মানে ডগিটা যে খাওয়াচ্ছে তাদের বাচ্চাদের, কেন ও দূর থেকেও দেখাতে পারতো, দেখো বাচ্চাগুলোকে কিভাবে তার মা খাওয়াচ্ছে, কিন্তু জুম করে করে দেখাচ্ছে। এখানেই বোঝা যাচ্ছে চরিত্রের কতটা প্রবলেম আছে। যার কিনা চরিত্রের প্রবলেম আছে দর্শক বন্ধুরা, সেই কিন্তু একমাত্র ওরকম জুম করে করে দেখায়। যদি তার চরিত্রের প্রবলেম না থাকে, তাহলে কেউ ওরকম ভাবে অসুখের মতন দেখাতে পারে না। আচ্ছা, এটা একটা গেল। তারপরে দ্বিতীয় কথা, ও যে দেখাচ্ছে তার মানে কি, একটা
বড় ডগি তার ছেলে মেয়েকেও খাওয়ায়, মানে পান করায়। এবং সেই ডগিটা দেখবে, ডগিদের তো আয়ু তো আমাদের থেকে অনেকটাই কম হয়। একটা ডগি কত বছর বাজে? 12 বছর, 13 বছর, 15 বছর, 15 বছর ঊর্ধ্বে যদি হয় 17, 18 বছর কি 19 বছর, তার বেশি বাঁচে না। ওদের আয়ু সংখ্যা এরকমই হয়, ঠিক আছে? আমি যদি ভুল বলি তোমরা অবশ্যই সেটাকে কারেক্ট করে দেবে। কিন্তু কথা হচ্ছে সেই ডগিগুলো যে বাচ্চাদের খাইয়ে দেখবে যখন ডগির বাচ্চাগুলো যখন তারা নিজে খেতে শিখে যায় বা নিজে শিকার করে খেতে শিখে যায়, সেই সময় কিন্তু বড় ডগি তার পাপিগুলোকে ছেড়ে দেয় মার্কেটে একা। কিন্তু তার আগে পর্যন্ত কিন্তু সে মুখে করে খাবার এনে খায়, তারপরে তার নিজের দুধ আর কি দুধ আর কি খাওয়ায় তাকে, হ্যাঁ, যেটা বলছিলাম আর কি। কিন্তু আমাদের এখানে বামুনের দেখানোটা কি ঠিক ছিল? এখানে বামুনের লজ্জা হওয়া উচিত। তোমরা যদি বলো কেন, কারণ সেইটা হচ্ছে বামুন এদিকে দেখাচ্ছে যে সে তার ইয়েকে খাচ্ছে, অথচ আমাদের টুকলি কি করলো? সে তার স্বামী সন্তান আগে, স্বামী পরে, তো তাদের ছেড়ে চলে এসছে। এটা তো লজ্জা হওয়া উচিত। আচ্ছা, যে একজন কমেন্টস করেছে যে মা সন্তান ছেড়ে, ওই যে পিন কমেন্টসটা তোমাদের বলেছিলাম যে মা সন্তান মানে একটা মা তার সন্তান ছেড়ে আসা যে কি কষ্টের, সেটা পার্সোনাল ব্যাপার, সেটা কারোর বলার অধিকার নেই। তো সেই জায়গাটা থেকে টুকলি তখন তাকে বলেছে যে আমি যার ভালোবাসার মানুষকে ছেড়ে এসছি, যে সেই মানুষটা ভালো ছিল না বলে, তা আবার আমার নিজের ভালোবাসা, সেটার তো একটা কষ্ট আছে। কেন ছেড়ে এসছি, কোন জ্বালায়, সেটা আমি জানি। কিন্তু সন্তানদের জন্য তো কষ্ট হয় মা হিসেবে, অবশ্যই। যদি কষ্টই হয়, সত্যিকারের যদি প্রকৃত মা হয়ে থাকো, তাহলে একটা ডগই তার বাচ্চাদের জন্ম দিয়ে ফেলে দেয়নি, ঠিক সব কটা বাচ্চাকে দুধ পান করাচ্ছে। তাহলে তোর উচিত ছিল না ছেলেটার একটা ফিউচার তৈরি করা? তোর উচিত ছিল না ছেলেটার জীবনে দাঁড়াবে, তার সেই পর্যন্ত অপেক্ষা করা? তুই যদি প্রকৃত মা হয়ে থাকিস তাহলে কেন ছেড়ে আসলি? তুই তো একটা চাকরি করতিস, ঠিক আছে? আজকে যদি আমাদের এরকম পরিস্থিতি আসে, আমাদের মুশকিল হবে, কারণ আমাদের কাছে কোনো সরকারি চাকরি ছিল না বা নেই। তো আমার কষ্ট হবে, কারণ আমার কাছে আর্নিং এর সেরকম সোর্স অফ আর্নিং কিছু নেই। কিন্তু তুই তো করে খেতে পারবি, তোর কাছে তো আছে। আমার কাছে কি আছে এখন এই মুহূর্তে? সেলাইটা আছে, এবং যে প্রাইভেট স্কুলে করি সেটা। কিন্তু আমাকে যখন চলে যেতে হবে, মানে এখানকার ছেড়ে, তখন তো নিউ ইয়র্কে যেতে হবে, তখন ওখানে চাকরি পাবো কিনা তার গ্যারান্টি নেই, ওখানে সেলাই ছাড়া আর কিছু নেই। কিন্তু টুকলির কাছে তো অপশান আছে, তাহলে সে কেন করলো না? টুকলি একদিন বলছিল যে আমি অনেক সময় জেদ করে অনেকে চলে আসে যে প্রথম স্বামীকে ভালো দেখাবে বলে দ্বিতীয় স্বামীর কাছে, ঠিক আছে? তো ওই যেদিন বলছিল যে বাবা মার দেখার বিষয়টা, যেদিন বলছিল যে বিয়ের বিষয়টা চর্চা করছিল, যে অনেকে মন খারাপ করে বাবা মা মরে গেলে মাথার ছাদ, মনে আছে? তো সেই দিনের কথা বলছি। তাহলে তো আমি এই কথাটাও বলতে পারি, অনেক মারা তার ছেলে মেয়ের জন্য স্যাক্রিফাইস করে সারাটা জীবন, এবং যেখানে তার সরকারি চাকরি আছে সেখানে সে কোনো মতে সন্তানকে ছাড়বে না। সে কোনো মতে সে অন্য একজনের হাত ধরার কথা ভাববে না। সে কি চাইবে? সে এইটাই চাইবে যে আমি আমার ছেলে মেয়েকে মানুষ করি, প্রতিষ্ঠিত করি। এরকমও তো মা আছে না, দর্শক বন্ধুরা, আছে তো, যে তার চাকরি ঠাকরি সমস্ত কিছু যাদের আছে, তারা কিন্তু পরিবার বা সংসার সব ছেড়ে সিঙ্গেল মাদার হয়েও সারা জীবন বেঁচে থাকে, আছে না? এরকম চারিদিকে কত দেখা যায়। ওরে উদাহরণ দিচ্ছিস, এরকম অনেক উদাহরণ আছে। যেই উদাহরণ দিচ্ছিস আর কি, সেই উদাহরণের কিছু মানে দাঁড়াচ্ছে না, বুঝতে পেরেছিস টুকলি? তো যাই হোক, তারপরে মাছ নিতে চলে গেল বাজারে।
সেই মাছ মানে বড় লোকের মাছ নিচ্ছে, বাবা পাবদা মাছ, বুঝতে পেরেছো, পেমেন্ট পেয়েছে না, তো পাবদা মাছ, তারপরে যাই হোক তেলাপোকা মাছ, আমরা তেলাপিয়াকে তেলাপোকা বলি, আমি বদমাইশি করে, আর হচ্ছে আমুদি মাছ। তো সিঙ্ক কি হলো, এই তো বলছিলি শ্বশুরবাড়িতে সিঙ্ক নেই, আমাকে অনেক কষ্ট করতে হয়েছে, এই বাড়িতে আমার খুব সুবিধা, এই বাড়িতে সিঙ্ক পেয়েছি। তাহলে সিঙ্কে কেন মাছ ধোস না? আগে তো মাছ মাংস সব সিঙ্কে ধুতিস, এখন কি হলো, বাইরে নাকি দিদি বলছে বেশি জল লাগছে, ডাইরেক্ট কলের থেকে জল নিয়ে কাজ করবে, এরকম কি বলছে যে ওখানে করবে না, মনে হয় বারণ করেছে, বুঝতে পেরেছো দর্শক বন্ধুরা, জল নিয়ে মনে কিছু হয়েছে। সেখানকার লাইটের বিল নিয়ে বামুনের সাথে ওই দিদির একটা চুটুর পুটুর হালকা আওয়াজ পাচ্ছিলাম। তো টুকলি আবার মানে ব্লক করতে করতে সেই জায়গাটাকে, কথাটাকে ঢেকে দিল, যেদিনকে ওই বাঁধাকপির ভর্তাটা মারছিল। তো যাই হোক, নিচে মাছ ধুচ্ছে, সেই ঠিক আছে, নিচে ফেলে ওইভাবে কে মাছ ধরে রে, ঝুড়ির মধ্যে ফেলে মাছটা ধুতে হয়। তোকে বলেছি না একটা ঝুড়ি কিনে নিবি, মানে কি বলবো, স্টিলের ঝুড়ি টাইপের থালা, ওটাতে মাছ ধুবি। আর মাছ কি ধুলি ওটা, লবণ দিয়ে ধুতে হয়, মাছ 2-3 বার করে ধোয়ার পরে লবণ দিয়ে কষলে ধুয়ে তারপরে আবার ধুতে হয়, তারপরে মাছের যে পিচ্ছল, মাছের যে আঁশটা গন্ধটা ওটা চলে যায়, কেটে যায়, তারপরে মাছ রান্না করতে হয়, বুঝতে পেরেছিস? আর ওইটা নিচে যে ধুলি, পুরো তো মাছের ময়লাটা লেগে গেল, নিচের ময়লাটা মাছের মধ্যে লেগে গেল, মাছের ময়লা কি বলছি। তারপরে তোর একটা কথা সেটা বলি, ওই যেই মানে টিফিন বক্সে মাছগুলো রাখবি ওটাই তো নিচে রাখছিলিস, ওর তলা দিয়ে মাছের জলগুলো যাচ্ছিল, ওটা আঁশটা গন্ধ হবে রে, ওটা আঁশটা গন্ধ হবে, এবং ওইটা ফ্রিজে রাখলে ফ্রিজটা আঁশটা গন্ধ হবে, বুঝতে পেরেছিস? এদিকে তো ফ্রিজ টিজ পুষছিস, ঠিকই আছে সব, এবার বলছে শিফটিং এর সময় ছাল ভাগটা তুলে দিয়েছে। শিফটিং এ এরকম প্রবলেম সবার ক্ষেত্রে সর্বত্র হয়, দেখে নিতে হয় বামনটা কি করছিল, হ্যাঁ, ভালো করে যদি প্যাকিং করতিস, যখন এরপরে শিফটিং করবি তখন কাপড় দিয়ে, মানে সুতির কাপড় দিয়ে প্যাকিং করবি, তাহলে হবে না। শিফটিং এ একটা ঝামেলা, আমি আমার মায়ের মুখেও শুনেছি, আমার মা যখন মানে ভাড়ার এক বাড়ি থেকে আরেক বাড়িতে যেত, মা বলতো কত জিনিস নষ্ট হয়ে যায়, কাপ ঠাপ, আমার শাশুড়ির মুখেও শুনেছি। তো যাই হোক, সেটা বড় কথা না। তো তারপরে হচ্ছে তেলাপিয়া মাছ জ্যান্ত এনেছে, নড়চড় করছে, তা বলি হ্যাঁ রে, জ্যান্ত মাছের তো ঝোল করতে হয় পাতলা করে, আলু দিয়ে, বড়ি দিয়ে, লাউ দিয়ে, বেগুন দিয়ে, কত সুন্দর ঝোল করতে হয়। আর পালং শাক কি বলছিল, ওটা কি বলছিল যে পালং শাক আমরা ওটাকে ঘন্ট বলি, চচ্চড়ি বলি না। চচ্চড়ি কোন জিনিসটাকে বলে জানিস? যেই জিনিসটার মধ্যে ডাটা আছে, সর্ষে বাটা দিলে সেটা চচ্চড়ি হয় না। চচ্চড়ি কিন্তু সর্ষে বাটা ছাড়াও করে। সব অনুষ্ঠানে কি সত্যি চচ্চড়িতে সর্ষে বাটা দেয় না, মাছের মাথা দেয়। চচ্চড়ি মানে, এটা জেনে রাখ, চচ্চড়ি মানে যেটা ডাটা আছে সেটাকেই চচ্চড়ি বলে। আর পালং শাকের তো সেইভাবে ডাটা মানে সফট হয়, নরম হয়ে যায়, তাই জন্য পালং শাকের ঘ্যাট এটা বলে, বুঝেছিস? জেনে রাখ, তোকেও অনেক কিছু আমার কাছ থেকে জানতে হবে যে দুষ্টু। তা বলি বামুনটার মানে দেখ, বাসি মাছ সেটা পেঁয়াজ টিয়াজ দিয়ে খেলে ভালো হতো, ওই জ্যান্ত মাছগুলোকে পেঁয়াজ টিয়াজ দিয়ে ওই কি বানালিও, হ্যাঁ। তাই যাই হোক, খুব খাচ্ছে ভালো মন্দ, মানে পেমেন্ট এসছে, ভালো মন্দ তো খেতেই হবে বল। তারপরে হচ্ছে কি বলে, রাত্রিরে ডিনার, ওরে বাবা ইংলিশ ডিনার বানিয়েছে না। এটা নিয়ে আমি কটূক্তি করবো না, কারণ এটা হচ্ছে একটা হেলদি খাবার, হ্যাঁ। ব্রোকলি চিকেন দিয়ে, পনির দিয়ে যেটা বানিয়েছিস ওটা হেলদি খাবার, বাট চিকেনটা যেভাবে রান্না করেছিস ওটা আষ্টে গন্ধ হয়ে গেছে, বুঝেছিস? ওটা পুরো আষ্টে গন্ধ, ওরকম সবজি দিয়ে চিকেন দিয়ে ওটা ভালো হয়নি, ওই চিকেন সিদ্ধই হবে না। এমনিতে তো সতে করলি, তুই যেটা করেছিস ওই রেসিপিটা ঠিকই আছে, কিন্তু ওই চিকেনটাকে যারা করে দেখে নিবি আগে থেকে ওরা একটু বয়েল করে নেয়, বুঝতে পেরেছিস? যাই না, ওটা ইটিং শো করবি, বাট আমার দেখার সময় হবে না ইটিং শোটা, পরে দেখে নেব আর কি। তো ওইটা খেতে পারবি কিনা সেটা তো ইটিং শোতেই পরে দেখবো। তো এমনি রেসিপিটা ঠিকই আছে, সবই ঠিক আছে, কিন্তু খেতে পারলে হয়। আর রান্নার পদ্ধতি তোমার ঠিক হয়নি, বুঝতে পেরেছ? তো যাই হোক, ইংলিশ ব্রেকফাস্ট খাচ্ছে, ব্রেকফাস্ট না, যাই হোক ওটা ইংলিশ কি বলবো, মানে হেলদি রেসিপি বলি, ইংলিশ নয়, হেলদি রেসিপি খাচ্ছে, বিশাল ব্যাপার। ও
অনেক কিছু শেখাচ্ছে আমাদের। এখন ব্রোকলি নিয়ে নাড়াচাড়া হবে, ব্রোকলির উপরে রেসিপি হবে, রেসিপির পর রেসিপি, রেসিপির পর রেসিপি। আরে বাবা, বামুনির এটা খুব মানে প্রিয় খাবার। বামুন খেয়েছিল এরকম হেলদি কোনোদিন? যাই না, তবে না খেয়ে থাকলে মানুষ তো অভ্যাসের দাস। এইটা এরকম যদি রেসিপি হেলদি বামুন খায়, খুব ভালো, খুব ভালো জিনিস এটা। তো চালিয়ে যায় এইভাবে। তো চলো দর্শক বন্ধুরা, আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার তোমাদের সাথে দেখা হবে আগামী ভিডিওতে।